নমস্কার, সবাই আছেন কেমন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যদিও মেজাজটা একটু খিচড়ে ছিল, এত সুন্দর চাটি দেখে মেজাজটি ভালো হয়ে গেলে, ঠিক কি না? আর দেখো বড় দিদিভাইটি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, বাবা চা করিয়েছে সেটা আবার দেখাচ্ছে চাটা কি রেসিপি বটে। হ্যাঁ গো, চাটাও রেসিপি। এক একটা দোকানে আমরা যখন চাটা খাই, হ্যাঁ বিশেষ করে ধাবায়, তখন আমরা বলি না বাবার এই চাটা কত সুন্দর বানাইছে, কী করে বানালে কি রে বাবা, আমাদেরও মনটা উৎসুক করে। তো যাতে ওই রকম উৎসুকটি না করে সেই জন্যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি ওই ধাবা স্টাইলে কী করে তুমি চাটি বানাবে আর কি। এর জন্য আমি কয়েকটি লিচি লং আর একটুখানি আদা, আর এইখানে আমি তোমার লিচি এলাচ গুঁড়া। আর চা যখন করবো চা পাতা তো লাগবে কি আর কি। এরপরে আমি কিভাবে বানাচ্ছি চলো। এবার চাটি যখন বানাবো তার জন্য তো আমাকে ধরো জায়গাটি বসাতেই হবে, তুমি যে জায়গায় চা করবে। হ্যাঁ, এরপর তুমি য কাপ চা করবে সেই আন্দাজ মতো তুমি আগে চা পাতাটা দিয়ে দিলে। তোমরা দেখে বুঝতে পারছো ধোঁয়া উঠছে যখন, তাহলে চা পাতাটা আমি, হ্যাঁ এবার কী ভাবছো চা পাতাটা ভাজছে কেনে? ভাজি নাই গো, চা পাতাটা একটুখানি ভালো করে আগে তাই নিচ্ছি। এরপরে তুমি দুধটা দিবে বা জল, ভাবো যে আমি একটু জল দেবো সেটাও তুমি দিতে পারো আর কি। হ্যাঁ, দিয়ে এরপরে তুমি যেই যখন দেখবে বেশ ভালো করে ধোঁয়া উঠেছে, এরপরে আমি দিয়ে দিলাম। এটা আমি 1 কাপ চা করব সেই জন্যে আমি দিয়ে দিলাম। এরপর তুমি যদি ভাবো যে লিকুইড দুধ দিয়ে আমি চাটা করছি, হ্যাঁ তা তুমি যদি ভাবো আমি আমুল দুধ দিয়ে করবো, তাহলে জলটা হালকা গরম করে নেবে, দিয়ে দুধটা গুলে নেবে। আর একটা জিনিস লক্ষ্য করবে, যদি চায়ের রঙটা সুন্দর হতে যায়, চাটা ভালো হতে যায়, তাহলে দুধটা একটু মোটা পুরু হতে হবে বুঝলে। যদি তোমার দুধটা একটুখানি পাতলা থাকে, একটু ফুটাইলে তুমি একটু ঘন করে নিলে এরপর তুমি করবে। এবার চিনিটি তোমার নিজের আন্দাজ মতন দিবে। এক্ষেত্রে তো চিনিটি বলার কিছু যায়, আমি ছোটো চামচে 2 চামচ দিলাম। তুমি যদি একটু বেশি দিলেও দিতে পারো, তুমি যদি ভাবো আমি চা চিনি দিব নাই তো নাও দিতে পারো। হ্যাঁ, এরপর তুমি এটি সুন্দর করে তুমি ফুটাতে রইলে। তা এরপরে হ্যাঁ ওইটার মধ্যে আমাকে যে জিনিসগুলি এবার এক এক করে আমি দিয়ে দিলাম। একটুখানি আমি আদাটা থিতো করে দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যদি ভাবো যে আদাটা গ্রেট করে দিবে তাও দিতে পারো। আর ছাল না ছাড়ালেও চলবে আর কি। আর ওই যে লংগুলো দিলো, লংগুলো আমি একটুখানি থেঁতে দিলাম। থেঁতে দিলে সুঘ্রাণটা ভালো হয়। এইটাই কিন্তু দোকানের টুইস্ট আর কি। দোকানে এইভাবে এমনি করেই কিন্তু চাটি বানায়। এরপর তুমি ভালো করে দিয়ে দিলে। হ্যাঁ, এবার চায়ে কি যত ফুটবে তত তো চাটা সুন্দর হবে বুঝলে। হ্যাঁ, দিয়ে এরপরে তুমি ওই যে আমি এলাচটা যেটা নিয়েছিলাম সেই এলাচ গুঁড়াটা আন্দাজ মতন এলাচ গুঁড়াটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো এলাচ গুঁড়াটি তোমাদেরকে দেখাই দিচ্ছে। দেখো অল্প একটুখানি এলাচ গুঁড়া নিজের আন্দাজ মতন দিবে। আমি যেহেতু 1 কাপ চা করছি সেই জন্য 1 কাপের মতন, তুমি যদি অনেকটা করো অনেকটা দিবে আর কি। এরপরে তুমি চাটি ভালো করে এবার তুমি ভালো জিনিস খাইতে গেলে তো একটুখানি খাটতেই হবে তাই না। তুমি চাটা বসাই দিয়ে যদি এদিক ওদিক ঘুরে উঠলো, তাহলে কি আর তোমার চাটা ভালো হবে? চাটির সামনে থাকতে হবে। এবার বললে কেন চাটির সামনে থাকতে হবে? তোমরা কি দোকানে কোনো দিন খেয়াল করেছো ওরা এবার বড় ডাবায় যখন চাটা বসায় তখন কিন্তু উপর দিকে যখন চাটা যেন ফুটে তখন দেখবে একটা কিছু জিনিস দিয়ে তখন উপর দিকে তুলে আর নামায় যাতে চাটা ভালো হয় আর কি। সেই জন্য সেই পদ্ধতিটি তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তবে তো তোমার চাটা সুন্দর হবে। আর এগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে আর একটি কমেন্ট করবে। তোমার মূল্যবান মতামতিতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এগুলা। হ্যাঁ, এরপরে তুমি এইখানটা একটুখানি মিনিট 1, 1.5, 2 এর মতন ফুটাবে। তুমি যেমন চাটা নিবে, তোমার যদি অনেকটা তুমি করো তাহলে সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগবে আর কি। তো এরপর তুমি ভালো করে এমনি করে সুন্দর করে ফুটাই নিলে। হ্যাঁ, একটু বেশ গ্যাসটাকে বাড়াবে আর কমাবে, যখন তুমি উপর দিকে উঠিয়ে কমাই দিবে আবার একটুখানি বাড়াই দিবে। দিয়ে এমনি করে তুমি চাটিকে সুন্দর করে, আমার আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কতক্ষণ আমি চাটি খাবো আর কি। কেন বলি যে আমি দমে চা খাই আর কি। তো তোমরা আমার মতন কে কে চা খোর পাবলিক আছে একটু কমেন্টটা করে জানাবে যে কে কে চা খেতে ভালোবাসো। হ্যাঁ, এরপরে দেখো আমার আবার সুন্দর করে চাটি আর কালারটি দেখে কি মনে হচ্ছে কতক্ষণে খাবো দেখো। হ্যাঁ, তো তোমরা কিন্তু এমনি করে একবার করে বানাবে এরপরে তোমাদেরকে আমি বলো দেখিনি আমি কেন গ্লাসটির মধ্যে চামচটি ঢুকিয়ে রেখেছিলাম। বললাম না তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে গ্লাসটির মধ্যে আমি একটি চামচ দিয়ে রেখেছিলাম। তার কারণটি হচ্ছে তুমি যখন চাটি ছাঁকবে তখন তো তুমি জিনিসটা ধুয়ে রেখেছো, কাপই বলো আর গ্লাসই বলো। হ্যাঁ, এটা তো তুমি ধুয়ে রেখেছো, তাহলে জিনিসটি ঠান্ডা বাটে। এরপরে তুমি যখনই গরম চাটি দেন পুট করে ফাটে যেতে পারে, কিন্তু তুমি যদি ওটা চামচটি দিয়ে দাও তাহলে ওইটা কোনোভাবেই ফাটবে না আর কি। তাহলে একটা জিনিস শিখালাম তোমাদেরকে, ভালো জিনিস, এটা লক্ষ্য করে দেখবে তোমরা কোনোভাবেই আর সেটা ফাটবে না আর কি। হ্যাঁ, তো দেখো চায়ের কালারটি দেখো দিল
ঘুষ হওয়ার মতন কিনা বলো। আর চাটি দেখেই তোমার মাথা ধরাটা ছেড়ে গেছে, ঠিক কি না? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, তো এই দেখো এবার আমি চাটি সুন্দর করে খাই। হ্যাঁ, আর তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সবসময়ের জন্য থেকে যাও। তোমরা আমার সাথে আছো, পাশে আছো বলে আমি এগিয়ে যেতে পারছি। হ্যাঁ, তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।